হুট করে আমার বাড়িতে যদি কেউ চলে আসে নির্ঘাত আমাকে কাজের মেয়ে বলে গণ্য করে চলে যাবে। আমি তো বাড়িতে এমন একটা অবস্থাতে থাকি যে আমি ৭ দিন পর হচ্ছে মাথাটা আঁচড়াই। আর এই জামাটা তো হচ্ছে আমার জীবনের সবচাইতে বেস্ট জামা। যত পুরান তেনা-থেনা খেতা জামা আছে সেই জামাগুলো আমি হচ্ছে পড়ি। আমার পড়তে খুবই ভালো লাগে। আমি খুবই ভালোবাসি পড়তে। আর আমার আলমারি ভর্তি যে কাপড়-চোপড় আছে সেই কাপড়-চোপড় ভুলেও আমি হাত দেই না। কারণ এগুলা পড়তে আমার ভালো লাগে না। মাঝে, মাঝে তো এই কাপড় পরার যন্ত্রণায় আমি অনুষ্ঠানে পর্যন্ত যাই না। অনুষ্ঠানে গেলে হচ্ছে আমার জামা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি অনুষ্ঠানেও যাই না। আমি বাড়ির মধ্যে পুরা একদম কাজের মেয়ে রহিমা, জরিনা, সকিনার মতো থাকি। আর বাড়ির বাইরে যখন যাই তখন আমি হচ্ছে একদম টিপটপ হয়ে যাই। আর এটাই হচ্ছে আমার ধর্ম, এটাই হচ্ছে আমার নীতি। মাঝে, মাঝে তো আমার মা কি করে, আমার মা হচ্ছে আমার এই জামাটাকে নিয়ে ঘর মুছতে চলে যায়। কিন্তু আমি সেখান থেকে আবার খাবলা মেরে চলে নিয়ে আসি। বলি কি যে, "না, না, না, এই জামাটা তো আমি পড়বো।" আরে ভাই এই জামাটা তো কিন্তু আমার কাছে মাপ চায়। এবার আমাকে রিজেক্ট কর, এবার আমাকে রিজেক্ট কর। আমাকে এবার মাফ কর। এই জামাটাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি কি আর বলব। তোমাদেরকে মানে আমার বলার মতো কোনো ভাষা নেই, আমাকে বোঝানোর মতো কোনো ভাষা নেই। মাঝে, মাঝে তো ঘুম থেকে উঠে আমি এই ড্রেস পরেই হচ্ছে বাইরে চলে যাই, নিচে চলে যাই, কিছু খাবারের জিনিস নিয়ে আসি কিনা। আর মাঝে, মাঝে তো আমার খাইতেও ইচ্ছা করে না, খাইতেও আমার আলসামি লাগে। আমি যখন বাসা থেকে ফুল বেড রেস্টে থাকি, বেডটাই হচ্ছে আমার জীবনের সম্পূর্ণ সঙ্গী, সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ আশা। এই আমি আর কি বলব তোমাদের? আমি আসলে তোমাদের বলে আমি বোঝাতে পারব না। দেখো ঠিক আমাকে এইরকম কাজের মেয়ের মতো লাগে। তাই তো বাড়িতে কেউ আসার আগে যদি কেউ কলিং বেল বাজায় ০.৫ ঘন্টা লাগে আমার সেই গেটটা যেয়ে খুলতে। কারণ নিজেকে তো একটু চেঞ্জ করতে হবে। না হলে তো আমাকে কাজের মেয়ে আনা হয়তো ভিখারি মনে করে আমার কাছে ২-৫ টাকা দিয়ে আমাকে চলে যাবে।